নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই যে সুন্দর হাটটা দেখছেন, এটা আমার ভাই এনে দিয়েছে, এটা আমাকে এনে দিয়েছে, আর এটা মাকে এনে দিয়েছে। মহারাজা আজকে ফিরল কৃষ্ণনগর থেকে। সে গেছিলো হচ্ছে বুধবার দিনকে। ওই যে ডিম খাচ্ছে, এই ডিমের ঝোল ভাতটা কিন্তু আমি করেছি, মানে ভাত মা করেছে, ডিমের ঝোল আলু দিয়ে প্লেন পাতলা ঝোল আমি আজকে করেছি রবিবারে রাত। এখন ঠান্ডা ঠান্ডায় বেরোলাম রিষড়ার ঠাকুর দেখতে। চন্দননগরের ঠাকুর দেখা তো আমাদের কমপ্লিট, তো এবার রিষড়া ঠাকুর দেখতে যাচ্ছি। চন্দননগর দেখেছি শনিবার রাতে, আর রিষড়া দেখছি রবিবার রাতে, কারণ রবিবার দিন সারা দিন প্রচুর ঘুমিয়েছি আমরা, সেই জন্য। আর সঞ্জিতকে দেখুন কম্বল পরিয়ে নিয়ে বেরিয়েছি, মানে যাই হোক সোয়েটার পরিয়ে নিয়ে বেরিয়েছি, কিন্তু আমি পরিনি। আমার ভাবলাম গরম লাগে সেই জন্য পরিনি, কিন্তু এখন গাড়িতে দেখি ভালোই ঠান্ডা লাগছে। এই ফাংশনে আসার কারণ হচ্ছে বুড়ো মামা ইলেকট্রিকের কাজ করে, সাউন্ডের কাজ করে। তো আজকে হোটেলে যায়নি, এখানে ছিল, তাই ওর সাথেই যাব বলেই তো ওকে নিতে এসেছি, কারণ ও বাটায় কাজ করছিল, বাটা সম্মেলনী ক্লাবে ফাংশনে ছিল, সেই জন্য। তাই বুড়ো মামাকে বললাম, বুড়ো মামা বিয়ের সময় আমার কাজটাও করে দিস এরকমভাবে সুন্দর করে। তারপরে আমি, সঞ্জিত, বুড়ো মামা, ভাই আর মামি আসছিলো। এসে আমরা রিক্সায় সবাই ঢুকলাম। মামা বললো খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তার জন্য একটু ভেজ চাউমিন নিয়েছিলাম, ডিমের ডেভিল নিয়েছি। তারপরে এই যে তরুণ দল ঠাকুরটা দেখতে ঢুকছি। লাহাঘাটে ঠাকুর এটা অ্যাকচুয়ালি। তো ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ঠাকুরের মূর্তিটা, খুবই পছন্দ হয়েছে। কালারটা পছন্দ হয়েছে, ঠাকুরের গেট আপটা পছন্দ হয়েছে, ভেতরের সাজসজ্জা পছন্দ হয়েছে। যাই হোক, তারপরে বুড়ো মামা মাকে আনতে গেছিলো, মা একা ছিল, তো মা বললো আমিও আসবো, ওরা হাতে ব্যথা তাও নিয়ে আসছিলো। তো আমরা এখানে বেসিক্যালি সবাই মিলে চাউমিন, ডিমের ডেভিল, তারপরে রোল এইসব কিনে এনেছিল মামা। তো আমরা এখন ঘাটে বসে খেয়ে নিচ্ছিলাম, খেয়ে দিয়ে তারপরে এখন আমরা যাব। আমার মামা এত বাজে, ফিশ ফ্রাইটা ভাজালো, ভাজিয়ে বলে নেবো না, এত দাম, বলে নেবো না বললো, তো নিলই না। আমি বললাম নিয়ে এসছে, নিলই না। তারপর দেখলাম প্রেম মন্দির ঘাটের ঠাকুর, এই দেখুন প্রেম মন্দির ঘাটের ঠাকুর। প্রেম মন্দির ঘাটের ঠাকুরের প্যান্ডেলটা না আমি কোথায় দেখেছি, খুব মনে পড়ছে, কিন্তু কোথায় দেখেছি মানে পেটে আসছে, মনে আসছে না, এরকম। এই দেখুন চলে এসছে, দেখেছেন? তার ভাই তাকে নিয়ে চলে এসছে, কোনো মানে হয়? হাতে ব্যথা তার ঘোড়া বারণ, সে চলে এসছে। এটা হলো কলেজ ঘাটের ঠাকুর, মানে বিধান কলেজের পাশে টাওয়ার করেছেন। সব ঠাকুরের শাড়িগুলো এত সুন্দর সুন্দর করেছে রিষড়ায়, কী বলবো। আর এটা হলো একটা পুকুর পাড়ের ঠাকুর, বেশ ভালো করেছে। এইখানে ঠাকুরের শাড়িটা তো খুব পছন্দ হয়েছে আমার, খুবই পছন্দ হয়েছে, কী বলবো। তারপরে এইখানে দেখতে যাচ্ছি, এটা ফেরিঘাটের ঠাকুর আর কি, মানে রিষড়ার ফেরিঘাটের ঠাকুর। দেখে তারপরে আমরা যাব হচ্ছে, এটা পুকুর পাড়ের ঠাকুর। তারপরে দেখবেন একটা মানে ফেরিঘাট, মানে ফাঁড়িতে, রিষড়া ফাঁড়িতে নেমেই একটা কী সুন্দর কত বড় জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে। এই দেখুন কত বড় জগদ্ধাত্রী, কী ভাল লাগছিলো দেখতে। তারপরে এই দেখুন পুকুরের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি আরেকটা প্যান্ডেল দেখতে, বেশ ঝর্ণা করেছিল, ভাল লাগছিলো। এখন ফাঁকা, এখন কটা বাজে জানেন? এখন প্রায় 1:15। তো এখন অবশ্যই ফাঁকাই হবে, সেই জন্যেই দেখতে বেরিয়েছি আমরা, আরও বেসিক্যালি ফাঁকা থাকবে বলে। কী সুন্দর করেছে না, সব জায়গায় প্যান্ডেল এক এক রকম করেছে, এক এক রকম সুন্দর, এক এক রকম সাজসজ্জা, অন্য রকমই ব্যাপার, তাই না? লাইটিংও আছে এইখানে, ঠাকুরের প্যান্ডেলও আছে, সব রকম আলাদা আলাদা। চন্দননগরের সাথে রিষড়া কোনো দিনও গোলানো যাবে না। চন্দননগরের ঠাকুর হচ্ছে অনেক বড় বড়, তারপরে ঠাকুরের সাজসজ্জা, মুখ, এইসব অনেক বড় বড়, প্যান্ডেলের থেকে ঠাকুর বড় বড়। আর রিষড়া প্যান্ডেলে দেখার মতন, ঠাকুরও বড় বড়, কিন্তু অতটা বড় না চন্দননগরের মতন। এই যে ভাঙুর পার্কে ঠাকুর দেখতে এসেছি, মেলা পুরো বন্ধ।
এত রাত্রিবেলা কি আর মেলা খোলা থাকে? মেলাটা বন্ধ। ঠাকুরের শাড়িটা কি সুন্দর, ভিতরে কি সুন্দর সাজিয়েছে। এক বছর আমি আর সঞ্জিত দেখতে এসেছিলাম ভোর ভোর করে, এত ভোরবেলা এসেছিলাম যে সব ঠাকুর এপার ওপার সব কমপ্লিট করে নিয়েছি। আমি এইবারও তাই করে নিয়েছি, এপার ওপার সব কমপ্লিট করে নিয়েছি। এইটা চারবাতি মোড় থেকে এগিয়ে গিয়ে, হ্যাঁ, ভাঙুর পার্ক হয়ে তারপরে এই ঠাকুরটা, চারবাতি মোড়ের ঠাকুর তো দেখেই নিয়েছি, দেখে ঠেকে তারপর ভাঙুর পার্ক দেখলাম, ভাঙুর পার্ক দেখে এই ঠাকুরটা দেখলাম। সব ঠাকুরের কি সুন্দর সুন্দর সাজসজ্জা না, আমার বেশ ভালো লাগে, এগুলো দেখতেই ভালো লাগে। তারপর মামা বললে খেলবি খেল। তারপর 5টা রিং 60 টাকা, 60 টাকাটাই জলে 5 টাকা লাভ। সেটা হলো একটা বিস্কুট পেয়েছি, তাও মামা পেয়েছে। আমার 100 টাকাটা ঢুকেও ঢুকলো না, কি বাজে না। আর এরা মানে গোলটা প্রচুর ছোট রিংটা। তারপর মামার তো প্রথম চান্সটা হলো না, কিন্তু সেকেন্ড চান্সটা হয়ে গেছে, কি মজা। আমরা পেয়েছিলাম একটা 50-50 বিস্কুট। যদি সাবানটা পেতাম তাহলে হয়তো বাড়ির বাসনে কাজে লাগতো, কিন্তু ভালো হয়েছে, বিস্কুট পেয়েছি ভালো হয়েছে। 50-50 বিস্কুট পেয়েছি, কিন্তু বিস্কুটটা আমি চেঞ্জ করে নিয়েছি, কত ঘেনিয়ে ঘুনিয়ে তারপর গিয়ে চেঞ্জ করে তারপরে এই লেমন পাপ বিস্কুটটা নিয়েছি। এই লেমন পাপ বিস্কুটটা খেতে না আমার খুব পছন্দ। এই দেখো সবাই জিতে একটা করে বিস্কুট নিয়েছি, কি মজা। তারপর মামি পিছন থেকে দেখছি, তানি তানি তোমার আলু ভাজা, মানে কোনো মানে হয়? আমার আলু ভাজা বলো তো? হ্যাঁ, যেখানেই আলু ভাজা দেখবে, আলু দেখবে, সেখানেই আমার আলু ভাজা। আর এই দেখো লেলিন মাঠের ঠাকুরটা কি সুন্দর করেছে না, প্যান্ডেলটা লাল নীল সবুজ হলুদ সব কালার দিয়েছে, কিন্তু ভালো করেছে। অনেকটা ডিজনিল্যান্ড টাইপের করেছে, বাট পুরোটা ডিজনিল্যান্ড বলবো না, কিন্তু ভালো করেছে, সুন্দর করেছে। ভিতরের ঠাকুরটা আবার সবুজ কালার করেছে, আরোই সুন্দর করেছে। আমার বেশ ভালো লাগছিলো ঠাকুর দেখতে, একটা শান্তি শান্তি। সারাদিন ঘুমিয়েছিলাম না, সারাদিন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছি, বেশ ভালো লাগছিলো, ফ্রেশ লাগছিলো নিজেকে। হ্যাঁ, আমি বেশি অতিরিক্ত মেকআপ টেকআপ করিনি, কোনো রকম একটা পুরোনো জামা পরে এসেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। যাই হোক, এই দেখুন তেঁতুলতলা ঠাকুর। তেঁতুলতলার ঠাকুর আমার প্রত্যেক বছর খুবই ভাল লাগে, মানে ওদের প্যান্ডেল করার আইডিয়াটাই অন্যরকম থাকে। এই বছর মনে ওরা ফার্স্ট না সেকেন্ড হয়েছে ঠিক জানি না আমি, কিন্তু প্যান্ডেল অসাধারণ করেছে, অসাধারণ। মানে চারপাশে প্রদীপ, ঠাকুর, আবার সিংহের মূর্তি, এখানে 3টে মুখ, ঠাকুরের সৌন্দর্যই আলাদা, দারুণ করেছে। আবার মানে উঠেই ঠাকুর, তারপর আবার নেমে আবার এই যে প্রদীপ টদীপ সাজানো, এই যে সুন্দর করে সিনারি দেওয়া, এইখানে বেশ ভালো আমরা কয়েকটা ছবি টবি তুলে তারপরে দেখতে গেছিলাম হরিসভা দেখে ডেকে তারপরে বুড়ো মামা সবাইকে আইসক্রিম খাওয়ালো। আমি সঞ্জিতকে প্রথমেই বললাম খাস না, এত রাত্রিবেলা, তখন বাজে 2:30, আমি বললাম খাস না, এত রাত্রিবেলা খাস না, সবাইকে না করলাম, কেউ শুনলো না। তারপরে খেলো, খেয়ে দিয়ে তারপর সবার আস্তে আস্তে ঠান্ডা লেগে গেল। তারপর আমরা চলে এলাম এই পার, মানে রিক্সার পশ্চিম পার। তখন ফার্স্টেই দেখলাম অঙ্কুরের থিম ছিল কুরুক্ষেত্র। আমি ঠিক বুঝিনি, প্রজেক্টরটা আমি মন দিয়ে দেখিনি, তাই আমি ঠিক বুঝিনি। তো যাই হোক, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠাকুরের মডেলটা খুব সুন্দর, আর ঠাকুরের শাড়িটাও খুব সুন্দর। মোটামুটি ভালোই ছিল, সব প্যান্ডেলই মোটামুটি ভালোই ছিল, কোনো প্যান্ডেলই খারাপ বলা যায় না, কারণ সবাই অনেক কষ্ট করে খেটে খুঁটে প্যান্ডেল তৈরি করে, অনেক দিনের পরিশ্রম। আর এই যে স্বয়ং বিষ্ণুজি দাঁড়িয়ে আছে মাথার উপরে, সবার মাথার উপরে বিরাজ করে যে সেই হলো নারায়ণ। তো সবাই অনেক খেটে খুঁটে সবাই প্যান্ডেল করে, প্যান্ডেলের লোকেরা, তারপর ক্লাবের লোকেরা, সবারই প্রচুর খাটনি থাকে, তাই না? তাই কোনো প্যান্ডেলকেই খারাপ বলা আমাদের উচিত না, সব প্যান্ডেলের মতন। আর এই যে এই প্যান্ডেলটা আমরা চন্দননগরেও দেখেছিলাম, ধানের মানে চাষির আর কি ব্যাপারটা রয়েছে, চাষি চাষ করছে এইরকম ব্যাপারটা রয়েছে, ধানের ছড়া রয়েছে, তারপর লাঙল রয়েছে, চাকা রয়েছে, এই সেম প্যান্ডেল। আর এই যে মূর্তিটা দেখছেন, এই সেম মূর্তি আমরা দেখেছিলাম হচ্ছে চন্দননগর। আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে চন্দননগরের ভিডিওটায় যে এই সেম প্যান্ডেল রয়েছে। আর এইটা হলো বোমানন্দ মাঠও কিন্তু বেশ ভালো করেছে। 1 বছর করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির না কি একটা মন্দির, সাদা মন্দির, কিন্তু এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে, নানান কালার আছে, 6খানা কালার আছে। আপনারা কি বলতে পারবেন 6টা কালার কী কী? যদি বলতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। বেশ ভালো লাগছিলো, আর আমি মুখে আওয়াজ করছিলাম, মানে মুখ চড়বা করছিলাম, কারণ কি আমি গান শুনছিলাম, সেই জন্য গানের লিরিক্সগুলোই বলছিলাম। বেশ ভালো লাগছিলো আমার, গানটার নতুনত্ব দিয়েছে, পুরোনো গান কিন্তু নতুনত্বভাবে দিয়েছে। পুরোনো গানের মধ্যে কি সৌন্দর্য আছে, সে এখনকার গানে আর কোথায় সৌন্দর্য আছে? আর এটা ব্রহ্মানন্দ মাঠ থেকে এগিয়ে গিয়ে একটা ক্লাবে করেছে, কিন্তু এটা কী করেছে আমি ঠিক বুঝিনি।
যাই হোক, আপনারা যদি দেখে বুঝে থাকেন প্যান্ডেলটা আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আমার ঠাকুরটা বেশ ভালো লেগেছে, কিন্তু ঠাকুরের চোখটা না নিচের দিকে নামানো ছিল, কেন আমি এরকম করেছি জানি না। যাই হোক, ঠাকুর সোজা তাকিয়ে থাকবে, ভক্তদের দিকে তাকিয়ে থাকবে, সেরকমই ভালো লাগে, কিন্তু এইটা না নিচের দিকে করেছে। আর এইটা হচ্ছে বালক সংঘ, 3 নম্বর হরিসভা নতুন গ্রামের। এইটা হচ্ছে আমার মামাবাড়ির একদম অপোজিটে মন্দির, হরিসভা মন্দির, মন্দিরের পাশেই। এই দেখুন, এটা করেছে কুমোরটুলি, বেশ ভালো করেছে। কিন্তু ছোটোবেলা ছেলেমেয়েরা আমরা কীভাবে খেলতাম সেই খেলা, তারপর ঠাকুর তৈরি হচ্ছে, ঠাকুর তৈরি হয়ে যাওয়ার পরে কীভাবে তৈরি করে মূর্তি টূর্তিগুলো, সেইগুলো। আমার এরকম পুতুল পুতুল প্যান্ডেল দেখতে না খুব ভালো লাগে। আমার কিন্তু সত্যি পুতুলের প্যান্ডেল, এই যে যেরকম সবজি বিক্রি করে, তারপর মাছ বিক্রি করে, এই প্যান্ডেলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই যে ঠাকুর বিসর্জনের পরে কাঠামোটা তুলে আনা, এইগুলো সব রয়েছে। আর এইখানে এই যে ছোট্ট করে পুজো হয়েছে জগদ্ধাত্রী ঠাকুরটা, ঠাকুর ছোট, কিন্তু প্যান্ডেলটা ওরা খুব সুন্দর করেছে, আর বেশ ভালোও লেগেছে আমার। আর রাত্রিবেলা বলে দিদা দাদুকে ডাকিনি, কারণ কি অনেক রাত্রির হয়ে গেছিলো, তো বেকার, তখন প্রায় বাজে 3:45, তখন যদি ডাকতাম খারাপ দেখা দেয় না, তারা মানুষ, বয়স্ক মানুষ ঘুমাচ্ছে। আর আমি এই প্রথম হরিসভায় ভোর 4টের সময় দেখলাম রাধা গোবিন্দকে একদম দর্শন করলাম সাক্ষাৎ। আমি ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দর্শন করলাম, কারণ আমি পেঁয়াজ টিয়াজ খেয়েছিলাম, সেই জন্য ভিতরে ঢুকিনি। আমি ভোর 4টের সময় এই প্রথম দর্শন করলাম রাধা গোবিন্দ। তারপরে মামা বললো যে চল, আর দুটো ঠাকুর আছে, সেটা হলো বাগপাড়া আর লক্ষ্মীপল্লী। বাগপাড়ায় করেছে একদিকে প্যান্ডেলের মাথায় ব্রেন রেখেছে, আর একদিকে হৃৎপিণ্ড রেখেছে, মিডিলে নাক ভাঙা রেখেছিল। তারপরে এই যে সিগারেটের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া কত ক্ষতি করছে আমাদের, সেটাই বোঝাতে চেয়েছে আর কি। পুরো ওপরে মাথা নষ্ট করছে, হার্টের নষ্ট, তারপরে সব কিছুরই নষ্ট, চোখ কান নাক সবই নষ্ট করছে। কত ইঞ্জেকশান ঝুলিয়েছে এইখানে, ইঞ্জেকশানগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, সুন্দর লাগছে। তারপরে এমআরআই, ওটি এসব করেছিল। তারপরে এই যে লক্ষ্মীপল্লীর প্যান্ডেল, লক্ষ্মীপল্লীর প্যান্ডেলটা বাইরে দিয়ে বেশি একটা জাঁকজমক না করলেও ভিতরে ঠাকুরটা নতুনত্ব করেছে, একদম মডেল পুরো আলাদা করেছে, কিন্তু সুন্দর করেছে। কিন্তু লক্ষ্মীপল্লী এরকম হয় না সচরাচর, লক্ষ্মীপল্লী আর একটু জাঁকজমক, আর একটু ভালো প্যান্ডেল হয়। তারপর রাস্তায় যেতে যেতে আর একটা প্যান্ডেল পড়লে, এইটা আগের বছর করেছিল বাউল, খুবই সুন্দর করেছে, এই বছরও ভালো করেছে। এই বছর ফটো তোলার জন্য একদম বেস্ট জায়গা। এইগুলো যদি আমরা সন্ধেবেলা আসতাম না, কী যে ভিড় হতো। এখন তো কেউ নেই, 2-3টে লোক আমাদের মতন, আর সন্ধেবেলা এলে ঢোকা যেত না। যাই হোক, রিষড়ার প্যান্ডেল দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব ঠাকুর খুবই সুন্দর সুন্দর হয়েছে, সব প্যান্ডেলও খুবই সুন্দর সুন্দর হয়েছে। এইবার আমরা বাড়ির পথে গেলাম, বাড়ির পথে গিয়ে আমাদের তরুণ সংঘ মাঠের ঠাকুর দেখলাম। এই দেখুন, আমার আরেক মামা সন্দীপ বিশ্বাস, মানে সাহেব মামার ব্যানারটা নিচে, সাহেব মামার LICর এজেন্ট, তো সেই জন্য সাহেব মামার ব্যানারটা নিচে, এখানে দেখেও ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।